এই এত পানি আসে থেকে রংধনুর এই জায়গায় কালার আসছে কয়টা? 3টা। আপাতত 3টা কালার আসছে রংধনুর। আর তো বেগুনি, তারপর কি রাসমানি, হলুদ আর একটা লাল মনে হয়। বেগুনিটা পিলালি বোঝাচ্ছে। এই হলো সেই বিশাল জাদিপাই ঝর্ণা। জাদিপাই ঝর্ণা। উই আর সার্ভাইভার হেয়ার। এত যাচ্ছি না হলো 4 ঘন্টা পাহাড় বেয়ে। যে রাস্তা পাড়ি দিয়ে আসছি, কোনো একটা ভুল স্টেপ হইলেই বড় ধরনের বিপদ অনিবার্য। অন্তত 6000 মিটার পাড়ি দিয়ে আসছি। সকাল 7:30টায় আমাদের যাত্রা শুরু হয়েছে, আর এখন 12:30 বাজে। প্রায় 5 ঘন্টা জার্নি পর বগালেক থেকে আমরা আইসা পৌঁছাইলাম জাদিপাই ঝর্ণা। সেই অস্থির একটা ঝর্ণা, কঠিন। আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না যে ঝর্ণাটা কত সুন্দর হইতে পারে। ঝর্ণার আশপাশ কতটুকু উচ্চতা হবে তা আমার ধারণা নাই, তবে অনেক উঁচু। অনেক পথ হেঁটে আসছি, তাই হাঁপাচ্ছি, কথা বেশি বলতে পারতেছি না, যতটুকু পারতেছি। আর এখানে যে অন্য সাউন্ডটা আসতেছে সেটা হলো ঝর্ণার একটা সাউন্ড। ও, সেই অস্থির একটা ঝর্ণা বলা যায়। আর এখানে অনেকটা রংধনুর মতো একটা অংশ আছে, যেটা ঝর্ণার মধ্যে সূর্যের আলো পরে একটা রংধনু সৃষ্টি হয়েছে। নিচ থেকে যে জায়গায় পানিটা এসে পড়তেছে, এটার 2-3 হাত উপরেই একটা রংধনু আছে পুরা। আর এই দিকে আমরা এটা আসছি, এই দিক দিয়ে রাস্তাটা টোটালি, এই রাস্তা পাহাড় থেকে এইদিকে আমরা আসছি। এই হলো আমাদের জাদিপাই ঝর্ণার জার্নি। সেই চরম। ছবি তোলায় ব্যস্ত রজব ভাই, ফেরদৌস আর রোহান ভাই, আর আমি ব্যস্ত ভিডিও করাতে। এগুলা কলা গাছ, প্রচুর পরিমাণ কলা গাছ পাহাড়েতে। আচ্ছা, টোটাল এই